রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা সবকিছু নিয়ে, মহিলা নিরাপত্তা সবকিছু নিয়ে মানুষের একটা প্রবল প্রত্যাশা রয়েছে। তাই সরকারের সামনে চ্যালেঞ্জটাও অনেক বড়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকে যে তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং তিনি বলেছেন প্রথম দিনের বৈঠকে যে আর অনুপ্রেরণা নয়, এবার কাজের কাজ হোক। তো সেই থেকে শুরু, এবং তারপরে তিনি যে ক্ষিপ্রতা দেখাচ্ছেন সেটা একটা উল্লেখযোগ্য অধ্যায় বলে আমি মনে করি। এবং এই কারণেই এই বইয়ের ভাবনা, এই বইটিতে সরকারের প্রথম দিন থেকে 100 দিন পর্যন্ত প্রতিদিনের সরকারের ঘোষণা, সরকারের উদ্যোগ, সরকারের বিভিন্ন পদক্ষেপ সব লিপিবদ্ধ রয়েছে, বস্তুনিষ্ঠভাবে লিপিবদ্ধ রয়েছে। আমরা এর কোনো মূল্যায়ন করিনি, আমরা সরকারের পক্ষেও কিছু বলিনি, বিপক্ষেও কিছু বলিনি। সরকার যা যা করেছে এই বইতে সেটা হুবহু রাখার চেষ্টা করা হয়েছে। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এই বইটার তাৎপর্য বোঝা যাবে না, কিন্তু আজ থেকে 10 বছর বা 20 বছর বা 30 বছর বাদে যদি কেউ এই যে ঐতিহাসিক সন্ধিক্ষণের কথা আমরা বললাম ফিরে তাকাতে চান এবং দেখতে চান যে সরকার এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আসা সরকার যে প্রথম 100 দিনে কি কি কাজ করেছে, তাহলে একটা বস্তুনিষ্ঠ বা একটা অবজেক্টিভ ডকুমেন্ট বা বস্তুনিষ্ঠ নথি দেখতে পাবেন। সেদিক থেকে বলা যায় যে এই বইটা হলো মাননীয় শুভেন্দু অধিকারী সরকারের প্রথম 100 দিনের একটি দলিল বা প্রথম দিকের দলিল। আমি আশা করি এই বই আগামী দিনে আরো প্রাসঙ্গিক থাকবে এবং মূল্যবান হয়ে উঠবে। আমি এখানেই শেষ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব তিনি যেন বইটিকে উন্মোচন করেন। আমি মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায় মহাশয়কে বলবো যদি তিনি দু চার কথা বলেন। শুভ সন্ধ্যা, নমস্কার। আমরা মুখ্যমন্ত্রীকেই শুনবো। আর আজকে রিপাবলিক থেকে আসছি, আজকে সেখানে 2.5 ঘন্টা ছিলেন আমি শুনলাম, আমাকে অর্ণব গোস্বামী বললেন এবং খুব ভালো বলেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আমরাও ছিলাম, খুব ভালো হয়েছে। এই যে শঙ্কর দিওয়াল তারা এত তাড়াতাড়ি এত সুন্দর, এখন আমি যাইনি কিছু শক্ত মলাটের একটা 100 দিনের যে বই আমাদের আজকে তুলে দিলেন, এতে আমরাও সমৃদ্ধ হলাম এবং এটা প্রতিটি পাতা পড়ব, দেখব এবং বলার সময় এখান থেকে কিছু নেব এবং আগামী 100 দিনের জন্য আগামী 100 দিনও এখান থেকে গ্রহণ করব। এর বেশি আর আমি কিছু বলতে চাই না। তবে এই উদ্যোগকে, এই যে একটা ইতিবাচক যে একটা উদ্যোগ দি ওয়াল শঙ্খদীপ দাসের নেতৃত্বে নিয়েছে, আমি তাকে সত্যি কথা আমি কোনো শব্দ ভাষা খুঁজে পাচ্ছি না সেটার তারিফ করার জন্যে। নমস্কার, ধন্যবাদ। আমি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলবো দু চার কথা বলার। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, আমাদের কলকাতার পুরো কমিশনার এবং ওয়ালের প্রাণ পুরুষই বলতে পারি শঙ্খ,
কার্যত একটা জিনিস আপনাদের অনেকেরই অজানা, যে আমি, শঙ্খ এবং দেবপ্রিয় বসে আছে পেছনে, এই তিনজনের কার্যত সাংবাদিকতা এক সময়ের শুরু। এবং আমি তখন পূর্ব মেদিনীপুরে, আর শঙ্খ কলকাতাতে রয়েছে, কিন্তু বরুণবাবু তাকে পাঠাতে শুরু করলো পূর্ব মেদিনীপুরের একটা অংশে, যে তখন নিউজ পেপারের কনসেপ্টে হাইপার লোকাল, জেলাতে আলাদা আলাদা এডিশন করার প্রবণতা তখন শুরু হয়। তো কার্যত 26-27 বছর ধরে আমার, শঙ্খ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সেই সম্পর্ক আজও রয়ে গেছে। এটা অনেকেরই আপনাদের অজানা। এবং সেই তখন আমরা একেবারে 1 বছর 1.5 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, দাদা তখন ওখানকার যুব নেতা, সেই জায়গা থেকে ধীরে 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 একটা কথা দাদা বারবার বলেন না, যে সিঁড়ি ভাঙতে 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 এসেছি। তো সিঁড়ি ভাঙার সেই সংঘর্ষ আমার মনে হয় যারা খুব কাছ থেকে দেখেছি তাদের মধ্যে আমি এবং শঙ্খ রয়েছে। তো আজ ভালো লাগছে যে শঙ্খর যে ডিজিটাল ইকোসিস্টেম তৈরি হয়েছে, তাতে যতগুলি ডিজিটাল প্রপার্টি গত 5-7 বছরে তৈরি হয়েছে, একার উদ্যোগে তাকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে, তার নাম শঙ্খদীপ দাস। এ নিয়ে কোনো কথা হবে না। তো এই প্রোডাকশন কোয়ালিটিও বলে দিচ্ছে যে এর মধ্যে যত্নের ছাপ রয়েছে এবং গুণের বিকাশ রয়েছে। তো শঙ্খের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করে, ওয়ালের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি সকলে আপনারা যারা এসেছেন তাদের সাধুবাদ, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এই বই প্রকাশের ধন্যবাদ জগন্নাথ। এই বই প্রকাশের উদ্যোগের প্রথম থেকে যিনি জানেন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত মহাশয়, আমি তাকে এবার 2-4 কথা বলতে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ, মাননীয় ইন্ডাস্ট্রি মিনিস্টার তাপস রায়, এখানে উপস্থিত আপনার ওয়ালের যারা সাংবাদিক আছেন বা অন্যান্য যারা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে, সবাইকে আমার শুভেচ্ছা। এটা এই যে আমাদের 100 দিন, এই রাজ্য সরকারের 100 দিন সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন যে এই রাজ্য সরকার যখন শপথ নিয়েছিলেন, সেই সময় আমরা অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখনো যাচ্ছি। এখনো আমাদের আর্থিক অবস্থা যা, আমাদের কর্মসংস্থানের যা অবস্থা ইত্যাদি, সেগুলো কোনোটাই এমন নয় যেটা রাতারাতি সংশোধন করা সম্ভব। এগুলোর জন্য সময় লাগবে অনেক দিন, এবং আমাদের সবারই প্রচেষ্টা লাগবে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা যেভাবে কাজ করে চলেছেন, তাতে আমার মনে হয় যে যতই কঠিন হোক রাস্তাটা, সেটা অতিক্রম করা সম্ভব হবে। এবং এটা নথিবদ্ধ করা দরকার ছিল। আমরা হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকেও হয়তো কিছু করতে পারতাম, কিন্তু সেই সময় শঙ্খদীপ এটা ড্রাফট স্টেজে ছিল, কিছুটা নতুন ফরম্যাট মনে হয়েছে। যেটা সবচেয়ে ভালো দিক সেটা হলো যে লেখার অংশটা অত বেশি নয়, কিন্তু ছবি এবং লেখা মিলিয়ে এই রাজ্য সরকারের যে সমস্ত উদ্যোগ, সেই উদ্যোগটা সাধারণ মানুষের সামনে প্রেজেন্ট করার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা অত্যন্ত ভালো লেগেছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলাপ হয়, কথা হয়, এবং উনি যদিও রাজ্য সরকারের প্রচার এইভাবে হোক, কোনো ব্র্যান্ডের আন্ডারে, সেটার ব্যাপারে ওনার কিছুটা মানে রিজার্ভেশন ছিল, কিন্তু তারপরে দেখা গেল যে এটা আসলে কোনো পেপারের প্রচার নয়, এটা হচ্ছে মূলত রাজ্য সরকার যা যা করেছে তার একটা জেনুইন একটা রেকর্ডিং। এবং সেই রেকর্ডিংটা যে স্তরের তৈরি হয়েছে, সেটা মানুষের সামনে নিয়ে আসা দরকার। এবং সবচেয়ে ভালো হয় সেটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে সবার সামনে নিয়ে আসেন। তো আমি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে তিনি এই উদ্যোগটা নিয়েছেন, এবং বিশেষ করে শঙ্খদীপকে, এটা একটা ইউনিক এফার্ট। আমি আশা করব যে আগামী দিনেও আমরা এই ধরনের প্রোডাকশন, এই ধরনের ডকুমেন্টেশন পাবো। আমাদের এই রাজ্য সরকারের যখন 6 মাস অতিক্রান্ত হবে, যখন 1 বছর অতিক্রান্ত হবে, যখন 5 বছর হবে,
হাইলাইটস কি থাকবে, এই ইতিহাসগুলো তো সবসময় খুব মানে বিশ্বাসযোগ্যভাবে আমরা মিডিয়াতে পাই না সবসময়। তো সেটার একটা দলিল থাকা দরকার এবং আপনারা সেই উদ্যোগটা নেবেন, আমি এইটুকু আশা করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করব। সুব্রতবাবুকে ধন্যবাদ। আমরা সত্যি এটা খুব অবজেক্টিভলি করার চেষ্টা করেছি এবং বস্তুনিষ্ঠ, বারবার করে আমি বলছি। এখানে আছে অনিমেষ বৈদ্য আমাদের। অনিমেষ গোড়া থেকে গত 2 মাসের বেশি সময় ধরে অনিমেষ এটা নিয়ে গবেষণা করে এই বইটার মানে মূল মানে যে কাজ করেছে তা অনিমেষ বৈদ্য। অনিমেষের জন্য একটা হাততালি হওয়া উচিত। আমি বলবো যে কোথায় অনিমেষ, এসো সামনে এসো। আমি এবার কলকাতার পুর কমিশনার মাননীয়া, আপনি বলবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব এই যে ঘরোয়া চায়ের আড্ডার যে অনুষ্ঠান, সেখানে এই বইটি নিয়ে কিছু বলতে। দেখুন, আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমরা কেউ পদাধিকার বলে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, আধিকারিক, সাংবাদিক, ওয়ালের হিতৈষী সব হতে পারি, কিন্তু আমরা সকলেই পশ্চিমবঙ্গের অধিবাসী এবং মনে প্রাণে অন্তরে আমরা একজন রাষ্ট্রবাদী ভারতীয় নাগরিক। আমি আমার সহকর্মী, মন্ত্রী, আধিকারিক, অ্যাডভাইসার এবং গুণীজনকে আলাদা আলাদা করে নাম না বলে একযোগে সকলকে শুভ সন্ধ্যা জানাই। আমাদের শঙ্খদীপ দাস তার সঙ্গে বা জগন্নাথ ভাইয়ের সঙ্গে, ও তো জগন্নাথ ভাই তার বক্তব্যে বলেই দিয়েছেন যে সাংবাদিক হিসেবে কতদিন ধরে আমাদের পরিচয় বা আমাদের সম্পর্ক। ইস্যুভিত্তিক মতপার্থক্য হয়েছে, আবার অনেক ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করেছি। তাদের সংবাদপত্রের যে হাউস, তার পলিসির কাছে তারা আটকে গেছেন, আবার তাদের ব্যক্তিগত প্রতিভা বা যোগ্যতাকেও তারা সময়ে সময়ে সামনে আনার সুযোগ পেয়েছেন বা নিয়েছেন। একইভাবে তাপসদার সঙ্গে আমার ছাত্র রাজনীতির গুরুদেব, সেই সময়কাল থেকে সম্পর্কে কখনো অবনতি হয়নি। মাঝে রাজনৈতিক মতপার্থক্য কয়েক বছর থাকলেও কখনো ব্যক্তিগত স্তরে আমাদের সম্পর্কের অবনতি হয়নি। উনিও সেটা করতে চাননি, আমিও করার চেষ্টা করিনি। ঠিক একইভাবে ডক্টর সুব্রত গুপ্তর সঙ্গে আমার যোগাযোগ অনেক দিনেরই, কারণ আমি একটা সময় রাজ্যের মন্ত্রী ছিলাম। বিশেষ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে নির্ভুল ভোটার তালিকা এবং নির্বাচন অনেকটা কাছ থেকে তাকে দেখেছি। বারে বারে আমরা যেতাম ডেপুটেশন নিয়ে, সেক্ষেত্রে তিনি নিরপেক্ষ স্থানে থেকেও পশ্চিমবঙ্গের ভোট জালিয়াতি রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব তার ভূমিকা উল্লেখযোগ্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এই 4 মাসের ধরুন কাজ করার সুযোগে, 4 মাসও হয়নি, 1 মাস 10 দিন, মানে 110 দিন, আমাদের স্মিতা পান্ডে মহোদয়া একদম আমার মনে হয়েছে অত্যন্ত ডাইনামিক, একজন গতিশীল আধিকারিক, যিনি আমার বিশ্বাস তার কাজের দক্ষতায়, একাগ্রতায়, নিষ্ঠায় তিনি অনেক দূর পর্যন্ত যাবেন। কারণ আমার দীর্ঘদিনের এমপি, এমএলএ, মন্ত্রী, বিরোধী দলনেতা, আজকে মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে বেশ কিছু আধিকারিককেও আমি সামনে থেকে দেখেছি বা চিনেছি। সামনে যারা আছেন তারাও আমার পরিচিত। বিগত সরকারের অত্যাচারে শিকার হয়েছেন সন্ময়দা,
ভোরবেলা বাড়ি থেকে পুরুলিয়ায় নিয়ে গিয়ে তাকে যেভাবে শারীরিক লাঞ্ছনার শিকার করা হয়েছে তারও নজির আমরা ভিতরে থেকে দংশন হয়েছে বলতে পারিনি। বাইরে যখন এসেছি তখন প্রতিবাদ করেছি, সন্ময় দাদের পাশে থাকার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে শঙ্খ তার বক্তব্যে বলছিল তাকে সাহায্য করেছেন সুব্রত গুপ্ত। আমার এখানে আপত্তি আছে, সুব্রতবাবু সাহায্য করেননি। সুব্রতবাবু বরঞ্চ ড্রাফট বই দেখার পরে শঙ্খকে বলেছি যে তুমি এটা বানালি কি করে, আমরাও এত ভালো বানাতে পারিনি সিও মতে। এটা সুব্রতবাবুর এক্সপ্রেশন ছিল। শঙ্খ অতি ভদ্রতা দেখিয়ে বলেছেন, কিন্তু এটা সোল ক্রেডিট গোজ টু শঙ্খ অ্যান্ড ইজ টিম। একা নিশ্চয়ই পারেনি, আরো বেশ কয়েকজন মিলে ওকে সাহায্য করেছে এবং তার ফলেই আজকে এইরকম একটা দলিল এই অল্প সময়ে, এটা খুব কম সময়, 110 দিন কোনো সময় নয়। আমি এখন ক্রেডিট নিতে ডিসক্রেডিট নিতে কোনোটাতেই রাজি নই, কারণ আমরা নিজেদের জীবদ্দশায় ধরুন বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে একটা বাড়ি বানাবো একটা স্বপ্ন থাকে, আবার কলকাতার দিকে বাড়ি বানানোর আর্থিক সীমাবদ্ধতা থাকে, একটা ফ্ল্যাট কিনবো, ভালো ফ্ল্যাট কিনবো একটা, এ স্বপ্ন থাকে। সেক্ষেত্রেও যখন ফ্ল্যাট বুকিং হয় তারপরে 3 বছর ওয়েট করতে হয়। আর আমরা যারা জেলার দিকে থাকতাম বা আমরা গ্রামের দিকে থাকতাম বা জেলা আধা শহরে থাকতাম, সেখানেও 5 কাঠা জমি কিনলাম, তারপরে ল্যান্ডটাকে ডেভেলপ করলাম, তারপরে একটু বাউন্ডারি দিলাম, তারপরে কনভার্সন করলাম, মিউটেশন করলাম, জমিটা রেকর্ড করালাম, তারপরে প্লেন জমা দিলাম। এখন তো আবার সাইট প্লেন বেরিয়েছে, ভিত খোঁড়া হলো, মাঝে বৃষ্টি হয়ে গেল, ভিত খুঁড়েই পড়ে থাকলো, তারপরে 2 মাস পরে বর্ষা কমতে ভিতের কাজ শেষ করলাম, লিন্টন অব্দি উঠলো, তারপরে মিস্ত্রি বলল 21 দিন গ্যাপ দিতে হবে, এখনই লোড দিলে কিন্তু বাড়ি ভেঙে পড়ে যাবে। তারপরে ছাদ ঢালাই হলো, মিস্ত্রি বলল 3 মাস গ্যাপ দেবেন, তার আগে কিছু করবেন না, ছাদে একটু জল দিয়ে রাখুন। তারপরে প্লাস্টারের কাজ শুরু হলো, জানলা দরজা লাগলো, ভিতরে ফার্নিচার এলো, আমরা গৃহপ্রবেশ করলাম, যে যা ধর্ম মানি সেইভাবে করলাম। কেউ গণেশ বন্দনা করলাম, কেউ লক্ষ্মী পুজো করলো, কেউ রাধা মাধব করলো, যার যেমন, বা অন্য ধর্মের লোকেরা তার ধর্ম মেনে করলো। এইসব অনেক কিছুর পরে একটা সুন্দর বাড়ি আমরা সেটাকে ব্যবহার করলাম আনন্দের সঙ্গে, আমাদের বিশ্রামের জায়গা হলো, শান্তির নীড় হলো। তাই 110 দিন একটা সরকারের ক্ষেত্রে এই বাড়ি তৈরির উপমার সঙ্গে যদি আমি দিই, এটা কিছু কোনো সময় নয়। এই সময়কালে যা বইতে সংকলিত হয়েছে, আমি কয়েকটা পৃষ্ঠা দেখেই আমার মনে হয়েছে কোথাও এতটুকু অতিরঞ্জিত, অসত্য, বাড়িয়ে চড়িয়ে কিচ্ছু বলা নেই। অতএব এই বই একটি প্রামাণ্য দলিল। এটাকে নিয়ে উৎসাহিত হয়ে আমি সব জায়গায় পরিষ্কার বলেছি, পরীক্ষায় যদি বসতে হয় 1 বছর পরে বসবো। জানুয়ারিতে স্কুলে ভর্তি হলে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হয়। আমি 5 থেকে 6-এ উঠবো কিনা সেটা ডিসেম্বরের শেষে ঠিক হয়। ন্যাচারালি আমিও 1 বছর পরে যে কোনো প্রশ্নের মুখোমুখি হতে রাজি আছি। 1 বছরের মধ্যে আমার কর্মই হোক আমার পরিচয়, কথা কম কাজ বেশি, এইটা নিয়ে আমি চলতে চাই। আমি মনে করি আমাদের সরকারের পঞ্চবিন্দুতে আমরা কাজ করছি। প্রথম হচ্ছে দেশের সুরক্ষা, অগ্রাধিকার 1। দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক দায়িত্ব পালন, অগ্রাধিকার 2। তৃতীয় হচ্ছে জনকল্যাণমূলক কর্মসূচি, বিন্দু 3। চতুর্থ বিন্দু হচ্ছে
কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মসূচিকে এই রাজ্যে লাগু করা বা কার্যকর করা বা শুরু করা বা চুক্তিবদ্ধ হওয়া। বিন্দু 5 শিল্পায়ন, বাণিজ্যিক পরিবেশ গড়ে তুলে ত্রিস্তরীয় কর্মসংস্থান, সরকারি শূন্যপদ পূরণ, শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, আর তৃতীয় হচ্ছে যারা নিজেরা ব্যবসা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বিভিন্নভাবে ব্যাংকিং, ঋণ সহ, ভর্তুকি কেন্দ্রিক বিভিন্ন স্কিম সহ নানাভাবে সহজ সরল পন্থায় তাদের সফল ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতাকরণের মাধ্যমে আরেক শ্রেণীর কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে ত্রিমুখী কর্মসংস্থানের আমাদের লক্ষ্য। আমরা এই 5টা বিন্দুর উপরে কাজ করছি এবং এটা আজকে একটি ইলেকট্রনিক্স চ্যানেলের টক শোতে আমি খানিকটা ডিটেলসে বলেছি। আগামীকাল আরেকটা ইলেকট্রনিক্স চ্যানেলের কনক্লেভ আছে, সেখানে আরো খানিকটা আমি বিস্তারিতভাবে বলবো। তো এই বইটা বানানোর জন্য আমি দ্য ওয়াল পরিবারকে কৃতজ্ঞতা জানাবো এবং সাথে সাথে শঙ্খ খুব বড় ইভেন্ট করে টাউন হলে করতে চেয়েছিল। আমি ওকে বকতেও পারি, রাখতেও পারি, সবই করতে পারি, আমার এমন অধিকার জগন্নাথ, শঙ্খ এদের ক্ষেত্রে আছে। এটা আমার অনেক দিনের, কারণ ধরুন 3 দশকের কোনো সম্পর্ক যদি থাকে কারোর সঙ্গে, সেই সম্পর্কটা কখনো আনুষ্ঠানিকতা হতে পারে না, সে সম্পর্কটা অনেক গভীর এবং আন্তরিক হয়। সেটা অম্লমধুরও হতে পারে। ন্যাচারালি আমি তাকে বলেছিলাম, না না এসব হবে না, তোমার এই পিছনে দা ওয়াল ব্র্যান্ডিং লিখে আমি মুখ্যমন্ত্রী যাব, এসব হবে না। তারপরে ভেবে চিনতে আমার মনে হলো না, একটু কড়া হয়ে গেছে। কালকে রাতে ফোন করে বললাম, আজকে সন্ধ্যে 7টায় তুমি পিডাব্লিউডি টেন্টে এসো, সরকারের একটা জায়গা, আমি নবান্ন থেকে এসে ওখানে বইটা পাবলিশ করে দেবো এবং তুমি কিন্তু তোমার ওয়ালের ব্যানারটাও পিছনে রাখবে, আমার কোনো আপত্তি নেই। আর ওখানে চায়ের ব্যবস্থাটা আমি করব, তুমি করবে না। এই হলো চুক্তি। চুক্তি সফল। আমরা সবাই আজকে এটা করলাম। ভালো থাকবেন, একসঙ্গে চলবো। চরৈবতী চরৈবতী।